আর এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য, যা একান্তই আপনাদের জানা প্রয়োজন। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে বলা হয়েছে রাজ্য সরকারকে। আর সেই টাকা রাজ্য সরকারি কর্মচারীদের কোন অ্যাকাউন্টে জমা পড়বে তা আপনাদেরকে জানিয়েও দেব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটিতে অতি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করছি একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়ার নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে উচ্ছ্বসিত রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা থেকে শুরু করে নেতা কর্মীরা। সেই সঙ্গে এখন চিন্তার ভাঁজ কপালে এসে পড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। তাদের এখন মনে হচ্ছে এই বকেয়া টাকা কোন অ্যাকাউন্টে জমা হবে, রাজ্য সরকারি কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে নাকি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে নানা রকম প্রশ্ন, আর সেটাই আজকে আপনাদেরকে জানাবো বিস্তারিত। বিভিন্ন প্রশাসনিক মহল থেকে মনে করা হচ্ছে যে বকেয়া টাকা জিপিএফ এ জমা করতে পারে রাজ্য সরকার। এই বিষয়ে গোটা বিষয়টি বুঝতে হলে ফিরে যেতে হবে 2019 সালে। 2019 সালের 26শে জুলাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। সেই সময় স্যাটের নির্দেশে বলা হয়েছিল সরকার চাইলে 6 মাসের মধ্যে বকেয়া টাকা কর্মীদের জিপিএফ তহবিলে জমা করেও দিতে পারে। তবে অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশনার প্রাপকদের বকেয়া টাকা সরাসরি দিতে হবে তাদের অ্যাকাউন্টে। ডিএ মামলাটিতে প্রথম থেকে যুক্ত ছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, স্যাটের রায়ের পর রাজ্য সরকার হাইকোর্টে সেটিকে চ্যালেঞ্জ করে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পর 2022 সালের 20 মে রায়দানের সময় 3 মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে বলেছিল। তবে তা কিভাবে মেটানো হবে তা রায়ে সুস্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়নি। গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে 6 সপ্তাহের মধ্যে কর্মীদের বকেয়া ডিএর 25% মেটাতে বলা হয়েছে। তবে কোন পদ্ধতিতে টাকা দেওয়া হবে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছুই জানায়নি। তবে বকেয়া ডিএর টাকা যদি পিএফ অ্যাকাউন্টে দেওয়া হয় বা জিপিএফ অ্যাকাউন্টে দেওয়া হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা কত টাকা পাবেন তার মুখ দেখতে পারবেন কিনা সে বিষয়ে এখন প্রশ্ন উঠছে। এর কারণ কর্মীদের পিএফ এ বকেয়া ডিএর টাকা জমা দিলে তার রাজ্য সরকারের তহবিলে থাকবে। তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্য সরকার তার কর্মীদের জিপিএফ অ্যাকাউন্টেই বকেয়া ডিএ প্রদান করবে। কেবলমাত্র ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে বা পেনশনারদের ক্ষেত্রে তাদের নিজস্ব অ্যাকাউন্টেই টাকা প্রদান করবে। কেননা রাজ্য সরকারের বেশিরভাগ কর্মচারীরাই এখনো পর্যন্ত তাদের সার্ভিসে যুক্ত রয়েছেন, ফলে তাদের জিপিএফ অ্যাকাউন্টে টাকা দিলে তা রাজ্য সরকার পুনরায় আবার ব্যবহার করতে পারবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কোন অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা প্রদান করলে আপনারা খুশি হবেন তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনের মতো এই পর্যন্তই, পরবর্তী আবারও লেটেস্ট ভিডিওর আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।